ডাব্লিউবিজি 2026 হাতে মাত্র, আর আমরা যদি ম্যাক্স টু ম্যাক্স কল্পনা করি তাহলে মোটামুটি আমরা দেখতে পাই প্রায় 1.5 থেকে 2 মাস মতো কিন্তু বাকি আমাদের রয়েছে। আমি ধরলাম সেখানে 2 মাস পর্যন্ত বাকি আছে। এবার এই 2 মাসে আমার যারা যারা ভাই বোনেরা এরকম রয়েছে 11-12 দেখা যাচ্ছে তার একদম পুরোপুরি কোনো বেসিক কোনো কিছুই ক্লিয়ার না, তাদের যদি আবার পুরোপুরি একদম ক খ বা অ আ থেকে শুরু করতে হয় তাহলে কিন্তু 2 মাসের মধ্যে এই ডাব্লিউবিজি 2026 নামক পরীক্ষা ক্লিয়ার করা কিন্তু অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তার কারণ এই ডাব্লিউবিজি 2026 যেই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, যেই মেন্স তো দূরের কথা, যেই মেন্সের উপরে কিন্তু ডাব্লিউবিজি 2026 বা সমস্ত ডাব্লিউবিজির এক্সামে কিন্তু এখন বর্তমান দিনে লেভেল দাঁড়িয়ে থাকে। সেই জন্য আমাদের একটু স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হবে, আমাদের একটু প্রি প্ল্যান অনুযায়ী আমাদের চলতে হবে। কীভাবে চলতে হবে আমি তোমাদের ভালো করে বলছি, ভালো করে শুনবা। ভিডিওটা যখন ক্লিক করে এসে প্রথম থেকে শেষ পর্যন্ত 2x স্পিডে হলেও তোমরা একটু দেখো, এই ভিডিও শেষে তোমরা একদম উপকার পেয়ে যাবে। এবং এই যা জিনিস আমি যেগুলো বলছি সেগুলো যদি একটু ভালো করে মেনটেন করে চলতে পারো তাহলে দেখবা আর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের যে ইমপ্রুভমেন্ট তোমরা নিজে নিজে বুঝতে পারো। তোমাদের এখন 0 লেভেল থাকলেও আমি তোমাদের যে কথাগুলো বলছি সেগুলো যদি মেনটেন করার চেষ্টা করো তাহলে তোমার দেখবা ইমপ্রুভমেন্ট হবে, এবং এটা একদম 100%। ভালো করে সেজন্য শোনো। প্রথমত আমাদের বলি এই 2 মাসে আমাদের আর বেসিক একদম পুরোপুরি বেসিক থেকে পড়তে গেলে হবে না। এবার অনেকে বলবে আমরা তো বেসিক জানিই না। বেসিক না জানলেও যেটুকু বেসিক আমাদের জানা দরকার সেটুকুই আমরা বেসিক জানবো। তারপরে আমরা মেন ফোকাস করবো কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের উপর, কোশ্চেনের টাইপের উপর। তার কারণ ডাব্লিউবিজি পরীক্ষা দিতে গেলে আমাকে সবসময় কোশ্চেনের টাইপ সম্পর্কে শিখতে হয়, যে এই কোশ্চেনটা এই টাইপের আছে এবং এই টাইপের হলে এই টাইপে আমাকে সলিউশন করতে হবে। এইটা আমাকে কিন্তু শিখতে হবে বা জানতে হবে, তাহলে গিয়ে তুমি একমাত্র র্যাঙ্ক করতে পারবা বা ভালো মার্কস আনতে পারবা। তুমি যদি এখন পড়ে যাও যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এভাবে যদি পড়ে যাও, থিওরি যদি বেশি ফোকাস করো তাহলে কিন্তু তোমরা এখন বেশি ভালো করে নামাতে পারবে না বা ভালো করে ম্যাথস কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে না। সেজন্য আমরা প্রত্যেকটা অঙ্ক থেকে বা প্রত্যেকটা কোশ্চেন থেকে আমাদের শিখতে হবে যে এই কোশ্চেনগুলোকে আমরা এইভাবে অ্যাপ্লাই করছি এবং এই সমস্ত কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো আমাদের বারবার রিপিট হচ্ছে, সেগুলো আমাদের ভালো করে জানা এবং চেনা কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য সেই মতো কিন্তু আমাদের চলতে হবে। দেখো আমি তোমাদের তাও আমি বলি, দেখো এখন আমার প্রত্যেকটা যত সমস্ত 11-12 চ্যাপ্টার রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোকে টোটালি কমপ্লিট করা, যাদের এখন মোটামুটি একটুখানি মানে ভালো করে 11-12টা পড়নি, মোটামুটি পাস করার জন্য বা ম্যাক্সিমাম মানে ভালো একটা নাম্বারের জন্য, অ্যাভারেজ একটা নাম্বারের জন্য পড়েছো, তাদের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বেসিক টু অ্যাডভান্স শিখতে হয় প্রত্যেকটা চ্যাপ্টার, তাহলে সেটা কিন্তু ইম্পসিবল ব্যাপার। কিন্তু ডাব্লিউবিজিতে এমন হয় যে কিছু কিছু চ্যাপ্টারের উপর কিন্তু সর্বদা হাই ওয়েটেজ কিন্তু থাকে। ভালো করে শোনো। এবং ডাব্লিউবিজি বোর্ড ইনফরমেশন বুলেটিনও কিন্তু বোল্ড করে লিখে দিয়েছে যে এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বা, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রিপিটেড হবে বা প্রশ্ন কিন্তু আসে। সেজন্য সেই চ্যাপ্টারগুলোকে আমরা এমনভাবে তৈরি করতে হবে যে এই চ্যাপ্টার থেকে যে কোনোই প্রশ্ন আসুন না কেন বা যাই প্রশ্ন আসুন না কেন আমরা সেগুলোকে খুব সহজে নামিয়ে দিতে পারবো। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর বাদ বাকি সমস্ত চ্যাপ্টার, সব চ্যাপ্টার কিন্তু করা যাবে না, সেই চ্যাপ্টারগুলোকে একটু হালকাভাবে আমাদের নিতে হবে। আমি তোমাদের বলি ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাস, অ্যালজেব্রা আর কোঅর্ডিনেশন জিওমেট্রি, এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স প্রায় হাফ পেপার কিন্তু এখান থেকে তৈরি হয়ে যায়। কোঅর্ডিনেশন জিওমেট্রি থেকে, ক্যালকুলাস থেকে এবং তোমাদের অ্যালজেব্রা থেকে। যারা মনে করবে যে আমার এই তিনটে একদম পুরোপুরি স্ট্রং করে ফেলবো, যে এই তিনটে থেকে যাই প্রশ্ন আসুন না কেন আমি একদম নির্দ্বিধায় উড়িয়ে দিতে পারবো, তাদের অঙ্ক সম্পর্কে আর ভাবার কোনো প্রয়োজন নাই। তার কারণ ম্যাক্স টু ম্যাক্স অ্যাভারেজ থেকে বেশি তুলনায় পেপার কিন্তু এই তিনটে চ্যাপ্টারের মধ্যে চলে আসে। যদিও কোঅর্ডিনেশন জিওমেট্রির মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে, তাও এই সমস্ত চ্যাপ্টারগুলো যদি ভালো করে কারোর স্ট্রং থাকে তাহলে তার অঙ্ক নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। এবং তোমাদের প্রত্যেককেই বলি ডাব্লিউবিজি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাথে যে সর্বদা একটা ভালো স্কোর করতে পারছে তার অল অ্যাভারেজ কিন্তু সমস্ত মার্কসটাই কিন্তু ভালো হবে। সেজন্য ম্যাথটাকে কিন্তু আমাদের একটু ভালো করে নজর দিতে হবে, ভালো করে আমাদের শিখতে হবে। অনেকের 11-12 ম্যাথে প্রবলেম থাকে, তাও বলবো অঙ্কের প্রত্যেকটা টাইপগুলো তোমরা ভালো করে শেখো। সেগুলো কিভাবে শিখবা সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। আমার এই তিনটে চ্যাপ্টারকে একদম প্রথমত স্ট্রং করতে হবে। নেক্সট আমরা যদি আসি কেমিস্ট্রির ক্ষেত্রে, তাহলে ইনঅর্গানিকের মধ্যে তোমরা কেমিক্যাল বন্ডিং আর পি ব্লক পড়বে, এই দুটো থেকেই। আর পিরিয়ডিক টেবিলটা আশা করছি পারবে, আশা করছি, এবং সেটা পড়ে রাখবে। পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং আর পি ব্লক, এখান থেকে ফিজিক্যাল তোমার ইকুইলিব্রিয়াম আর কাইনেটিক্স, এই দুটো ভালো পড়বে। এবং অর্গানিকের ক্ষেত্রে বেসিক্সটা স্ট্রং রাখতে হবে, অর্থাৎ যেটা তোমার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আমরা যেটাকে আমরা বলি সেটাকে আমার স্ট্রং করে রাখতে হবে। কোনটার স্টেবিলিটি বেশি, কোনটার অ্যাসিডিটিক বেশি, কোনটার মানে ক্ষারকীয়তার ক্রম অনুযায়ী সাজাও, এই সমস্ত যে প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে। যে আমাদের কোনটা কত ডিগ্রি হচ্ছে, অনেক কিছু ধর্ম থাকে, অর্থাৎ জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রিকে যদি আমরা ভালো করে শিখতে পারি এবং তার সাথে আমরা কিছু কিছু যদি নেম রিয়াকশন সম্পর্কে আইডিয়া রাখতে পারি তাহলে আমার অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। এবার আমি না মুখে বলছি, কিন্তু মুখে বলার
সহজ, কিন্তু কাজে করাটা কিন্তু অত্যন্ত কঠিন। কাজে করতে গেলে তোমাকে অবশ্যই এই 2 মাস সমস্ত কিছু অ্যাভয়েড করে একদম সম্পূর্ণ এইটার উপর নিষ্ঠাভাবে করতে হবে। যে নিষ্ঠাভাবে 2 মাস ধরে ভালো করে প্রিপারেশন করতে হবে, তারই কিন্তু শেষ পর্যন্ত জয় হবে। যদিও বলি তা অনেকে নিষ্ঠাভাবে করে, তা হয় না, অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। তা আমাদের যেটুকু হাতে রয়েছে আমরা 100% ইফোর্ট দেওয়ার চেষ্টা করবো সবসময়। ক্লিয়ার? সেই জন্য আমরা কি করবো, যে ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলোকে আমরা এমনভাবে করবো, শুধু আমি বলছি না, WBG বোর্ড বল করে দিয়েছে এই সমস্ত চ্যাপ্টারগুলো, তারপরে এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম হয়, ম্যাথ স্টুডেন্ট। সেজন্য এই চ্যাপ্টারগুলো আমরা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলবো। সেখানে আমার 2টো লেকচার দেখা হোক, 3টে লেকচার দেখা হোক, বা সেখানে লেকচার 12 কেন, পুরোপুরি আমি স্ট্রং করার চেষ্টা করবো। এবার দেখা যাচ্ছে কারোর ক্যালকুলাস একেবারেই তার কোনো নলেজ নাই, ঠিক আছে, ক্যালকুলাস সম্পর্কে ভালো জানে না। এবার সে যদি ক্যালকুলাস নতুন করে আবার শিখতে যায় তাহলে তার অনেকটা সময় লাগবে, সেটাও আমাদের ভাবতে হবে। যদি ক্যালকুলাস আমি একদম ছেড়েই দিচ্ছি তাহলে আমাকে একবারেই ছেড়ে দিতে হবে কোনো একটা চ্যাপ্টার, ঠিক আছে, যে আমি ক্যালকুলাস সম্পর্কে কোনো নলেজই নাই। প্রথম করে যে কোনো কিছু এখন শিখতে গেলে তোমাদের টাইম খাবে, আর টাইম খাওয়া মানে তোমাদের সমস্ত কিছু খেয়ে যাবে, বুঝতে পারছো তো? আমাদের মেন ফোকাস রাখতে হবে কিন্তু প্র্যাকটিসের উপর। বারবার করে বলছি, যারা র্যাঙ্ক করে তারা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু করে। দেখো প্র্যাকটিস কিভাবে করবো সে সম্পর্কে আমি তোমাদের বলি। এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমাদের মূলত ভালোভাবে করতে হবে, আর বাদ বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো নোটস শুধুমাত্র পড়ে যাবে, জাস্ট নোটস একবার চোখ বলে যাবা, যে মানে একবারে ছেড়ে দিতে আমি বলছি না, জাস্ট এই চ্যাপ্টারগুলোর নোটসগুলো আমাকে ঠিকঠাক করে পড়ে যেতে হবে, তাহলেই কিন্তু হবে নোটসগুলো। এবং তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাসেও তুমি কিন্তু এটাকে সমাপ্ত করতে পারো। এবার আমি তোমাদের বলি, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত থাকো। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের নোট তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে এখনো দেওয়া হয়নি, আমি দিতে শুরু করবো। প্রত্যেকটা চ্যাপ্টারের নোট, তারা অনেকে আবার কি করে যে নোট দেখে বুঝতে পারে না, বুঝতে না পারার কোনো কারণ নেই। প্রত্যেকটা নোটের পয়েন্ট টু পয়েন্ট কোনটাকে কি বলে, কিভাবে কি আসলো, সমস্ত কিছু ভেঙে ভেঙে লেখা থাকবে। সেজন্য তোমাদের ক্লাস দেখে আরো বেকার আলাদাভাবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা নোটসটা জাস্ট দেখে নিলে যে আমার এই চ্যাপ্টারে এইগুলো আছে, আমাকে এইগুলো পড়তে হবে, ব্যাস ওখানেই কিন্তু তোমার সমাপ্ত, ঠিক আছে। তারপরে তোমরা কখনো চলে আসবে, দেখো আমি প্রত্যেকে বলবো ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যুক্ত থাকো। তারপরে তোমরা কি চলে আসবে, তারপর তোমরা চলে আসবে PIQ প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে আমাকে কিন্তু একটু ধৈর্য সম্পর্কে মানে ভালো করে ধীরে সুস্থে করতে হবে। PIQ প্র্যাকটিস করছি মানে আমি শুধুমাত্র সলিউশন দেখে প্র্যাকটিস করছি এরকম করতে গেলে হবে না। PIQকে আমি প্র্যাকটিস করবো, কোনো একটা আমার চ্যাপ্টার পড়া হয়ে গেলো, সেটা আমি কোনো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না হলে ক্লাস নোটস দেখে পড়ে নিলাম, বা 1 ঘন্টা 2 ঘন্টার লেকচার দেখে পড়ে নিলাম। আর ভালো ভালো চ্যাপ্টার হলে সেগুলো তো ভালোভাবে আমাকে করতে হবে। সেই সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমি সম্পূর্ণভাবে চলে যাবো WBG যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমি প্রত্যেকটা কোশ্চেন করার চেষ্টা করবো, মানে আটকাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, আটকাবেই। তোমাদের প্রথমে যখন প্রিভিয়াস ইয়ার করতে যাবে তখন আটকাবেই। এবার কোথায় কোথায় আটকাচ্ছে দেখা যাচ্ছে, তোমার মোটামুটি 2-3 লাইন তুমি ঠিকঠাক ধরতে পেরেছো, এবার 3 লাইনের কাছে একটা এমন কিছু অ্যাপ্লাই করেছে যেটা তুমি ধরতে পারোনি। সেই অ্যাপ্লাই যেই জায়গাটা করলো বা যেই অংশটাকে করলো, সেই অংশটা তোমাকে একটা আলাদা নোটবুক বানাতে হবে। এখানে বলছে নোটবুক ইওর, সেই নোটবুকে লিখে রাখতে হবে যে এই অঙ্কের এরকম দিলে বা এটা চাইলে আমাকে এই জিনিসটা করতে হবে। যদি আমার এই অঙ্কে রেজিস্ট্যান্স বের করতে বলে তাহলে আমাকে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি এটাকে নিয়ে আমাদেরকে এই ফর্মুলাটা লাগাতে হবে। যদি তোমার যেখানে বাজছে সেখানে, এবার যেখানে অলরেডি তোমার হয়ে যাচ্ছে সেটা লেখার কোনো প্রয়োজন নেই। যদি একটা অঙ্ক তোমার হয়ে যায় তার মানে সেটা পরীক্ষাও হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু যেখানে তোমার বাজছে বা যে জায়গাটা তুমি বুঝতে পারলে যে এই জায়গাটার জন্য আমার অঙ্কটা হলো না, সেই জায়গাটার সঙ্গে সঙ্গে অন্য একটা খাতায় তোমার পার্সোনাল খাতায় লিখে রাখবে। এটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট ট্রিক্স। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন প্র্যাকটিস করবো তখন আমি কিন্তু সর্বদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে কিন্তু প্র্যাকটিসের মতোই করবো, সলিউশন দেখে প্র্যাকটিস করছে এমন না। ভাববা যে WBG এর কোশ্চেন আমাকে একটা সলিউশন করতে হবে এমনভাবে, ঠিক আছে। এবং এইভাবে তোমরা নোটবুক বানিয়ে নেবে। আশা করছি এই সমস্ত কাজটা তোমরা তোমাদের টাইম মতো তোমরা এইভাবে খাতায় লিখে নাও যে এই চ্যাপ্টার এতদিন আমি শেষ করবো, এই চ্যাপ্টার এতদিন আমরা শেষ করবো, এই চ্যাপ্টার এতদিন শেষ করবো। মোটামুটি আমি ধরলাম 1 মাসের মধ্যে এইভাবে এইটুকু করার চেষ্টা করো, তোমার নোটবুক পর্যন্ত বানানোর চেষ্টা করো, ব্যাস। যে মে মাসের 24টা দিন, সেই 24টা দিনে তোমার নোট বা কোনো কিছু পড়তে গেলে আর হবে না। সেই 24টা দিন একদম ধুলাইভাবে কিন্তু সম্পূর্ণ টেস্ট দিতে হবে তোমাকে, টেস্টের অ্যানালাইসিস করতে হবে। এবং এই টেস্ট দেওয়া, টেস্টের অ্যানালাইসিসটা সবথেকে বেশি মেন, যেটা অনেকেই কিন্তু করে না। আমাকে টেস্ট আমি তোমাদের বললাম, আর যে কটা দিন তোমাদের বাকি আছে মোটামুটি 30 থেকে 40 বা 35 যাই দিন থাকুক না কেন, এর মধ্যেই এই যে ক্লাস তোমার নোটবুক পর্যন্ত সমস্ত কিছু তোমার করে ফেলতে হবে প্রত্যেকটা। যদিও এই জিনিসটা করা অত্যন্ত
অত্যন্ত কঠিন, যাদের এই মুহূর্তে অনেক কিছু ক্লিয়ার নাই বা বেসিকটা মোটামুটিভাবে ক্লিয়ার নাই, যারা কিছু পড়েনি ঠিকঠাকভাবে, তাদের কাছে এটা কঠিন। কিন্তু যারা অ্যাভারেজ মতো যারা পড়েছো বা অ্যাভারেজ একটা ভালো মার্কস নিয়ে আসছো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অতটাও বেশি কঠিন না। দিন রাত যদি মুখ বুঝে একটু বেশি করে পড়া যায়, তাহলে এই জিনিসটা পর্যন্ত কিন্তু 1 মাসের মধ্যে আমরা নিমিয়ে দিতেই পারি। এবং সেটা কিভাবে করবে সেটা তোমাদের উপর দায়িত্ব দিলাম, যে এই চ্যাপ্টারটা করবো এই 2 দিনে, এই চ্যাপ্টারটা করবো এই 3 দিনে। 2 দিন মানে 2 দিনের মধ্যেই করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার ডাব্লিউবিসি সিলেকশন হবে, আর যদি না করতে পারো তাহলে তোমার সিলেকশন হবে না। এইভাবেই তোমাকে করতে হবে, আমি তোমাদের স্পষ্টভাবে বলে দিলাম। লাস্টে যে 24টা দিন পাচ্ছ মেয়ের মাসের, শুধুমাত্র তোমাকে টেস্ট দিতে হবে এবং তার সাথে টেস্টের অ্যানালাইসিস করতে হবে। সেই টেস্ট কিভাবে দেবা সে সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনেক ফ্রি টেস্ট দেওয়া হবে, এবং তার সাথে তোমরা যদি চাও তাহলে আমরা অবশ্যই বলবো যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে সাজেস্টিভ নোটসের সাথে তোমাদের টেস্ট দেওয়া হবে। আমি তোমাদের প্রত্যেকে বলছি, আর কিছুদিন পরে তোমরা যদি চাও এই জিনিসটা বলবা। এই জিনিসটা আমরা করতে যাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টার থাকছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস তোমাদের দেওয়া হবে। এবার নোটস থেকে তোমরা যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, বা তুমি দেখা যাচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো না, এবং নোটসটা পুরো কনসাইজ ওয়েতে, ডাব্লিউএজিতে আমার যেটুকু লাগবে সেটুকুই, বেশি এলোক পাথারি যে অ্যাডভান্স লেভেলের কোনো কিছু নোটস কিন্তু থাকবে না। যেটুকু আমার ডাব্লিউবিজির জন্য লাগবে, কোশ্চেন সলভের জন্য, সেটুকুই। এবার সেটুকু তুমি পড়ার পরে যেখানে তোমার সমস্যা হচ্ছে, সেটা রাত্রিবেলা একটা ক্লাস হবে, সেই ক্লাসে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, এবং তারপরে এই অনুযায়ী তোমাদের চলবে, এবং তার সাথে তোমাদের প্র্যাকটিস এটা কিন্তু চলবে। ঠিক আছে, প্র্যাকটিসের কোশ্চেন টোশ্চেন সমস্ত কিছু দেওয়া হবে, এবং তার সাথে তোমাদের রেগুলারলি 1 সপ্তাহ অন্তর টেস্ট দেওয়া হবে। 1 সপ্তাহ নয়, 1 সপ্তাহে মোটামুটি 2টো করে টেস্ট নেওয়া হবে, একদম পুরোপুরি ফুল লেন্থ। যদি এটা কেউ চাও বা মনে হয় যে এটাতে আমার সুবিধা হবে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি নোটস পেয়ে যাচ্ছি, সেই নোটস বা সেই চ্যাপ্টারগুলো আমি টেস্টও পেয়ে যাচ্ছি, এবং ফুল লেন্থের আমি একটা টেস্টও পেয়ে যাচ্ছি, টেস্টের সম্পূর্ণ অ্যানালাইসিস আমাদের টিম থেকে তোমাদের করে দেওয়া হবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় যে এমনটা হলে খুব ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে একবার জানাবা, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজ করতে পারবো, সেই অনুযায়ী চলতে পারবো। যদিও অনেকগুলো ফ্রি টেস্ট আমাদের রেডি আছে, আমি তোমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেবো, আর কিছুদিন যাক। মোটামুটি তোমরা যদি এইভাবে চলতে পারো, যে কথাগুলো বললাম সেই অনুযায়ী তোমরা যদি চলতে পারো, এবং এই মোটামুটি হাতে যে তোমাদের এই যে এপ্রিল মাসটা রয়েছে, এপ্রিল মাসটাকে যে যত ভালোভাবে কাজে লাগাবে, তার সিলেকশনের দিকে সে তত বেশি এগিয়ে যাবে। ভালো করে শুনে রাখো, এপ্রিল মাসটা কিন্তু ভালো করে আমাকে কাজে লাগাতে পারে। এবং যারা আগে থেকে ডাব্লিউবিজির জন্য পড়ে, তারাও কিন্তু এই শেষ মাসের জন্য কিন্তু শেষ মাসে কিন্তু ঠিকঠাক করে পড়তে হয় তাদেরকে। তার কারণ লাস্টের কটা দিন কিন্তু অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, তুমি সারা বছর কি বললা, তার সাথে লাস্টের কটা দিনের কিন্তু প্রচুর ম্যাটার করে। লাস্টে তুমি যত মাথার মধ্যে রিভিশন করতে পারবে, তত তোমার বেশি লাভ হবে। সেজন্য অবশ্যই বলবো এই লাস্টে এপ্রিল মাসটাকে ভালো করে ইউটিলাইজ করতে। মে মাস থেকে আমরা তোমাদের ক্ষেত্রে অনেকে টেস্ট দিতে থাকবো, অসুবিধার কোনো কারণে। এবং এই প্ল্যান অনুযায়ী যেটা আমি বললাম, সেটা অনুযায়ী তোমরা চলো, অবশ্যই তোমরা এ থেকে একটা সাকসেস পাবে। যদি না পাও, 1 মাসের মধ্যে তোমরা বলবে এই ভিডিওর এই কমেন্ট এসে যে আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, যদি এটা ঠিকঠাকভাবে করো তারপরেও। ঠিক আছে, তো আমরা এখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ডাব্লিউবিজি 2026 নিয়ে সম্পূর্ণ সমস্ত কিছু আপডেট এবং কলেজে ওঠানো পর্যন্ত সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে। তার কারণ এই চ্যানেল শুধুমাত্র আজকে না, একদম ডাব্লিউবিজি শেষ পর্যন্ত তোমাকে সমস্ত আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু সাহায্য করবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, এবং দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রি লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে থাকো। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।